নমস্কার বন্ধুরা, তোকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো এই দেখুন, যে পাঞ্জাবিটাকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম আপনাদের সাথে কি বাবুকে গিফট দেবো, তো সেটা ফাইনালি আজকে সকালে দিয়ে দিয়েছিলাম। আজকে সকালে বলতে 17ই মার্চ। তো এই দেখুন, আমার রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে একটু এলোমেলো হয়ে আছে, কারণ এই বাসনগুলো যেগুলো দেখছেন সেগুলো আমার কাজে লাগবে এখন রান্নার কাজে। আজকে সকাল থেকে সারা দুপুর কী করলাম বার্থডের দিনে সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। মটরটা জলে ভিজাচ্ছি সেটাও দেখিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আলুটাকে পাতলা করে চিপসের মতো করে বানিয়ে নিয়েছি। টমেটো কাটতে গিয়ে দেখুন কী বেরোলো, টমেটোর মধ্যে বীজের মধ্যে গাছ বেরিয়ে গেছে। এই দেখুন, একটা গাছও দেখিয়ে দিলাম, পুরো পাতাও বেরিয়ে গেছে টমেটোর মধ্যে। কত সুন্দর না? আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই জানাবেন, এরকম টমেটোর বীজের মধ্যে টমেটোর ভিতরে গাছ হয়ে গেছে। তো এই দেখুন, সবজিগুলো বানানো হয়ে গেছে, এগুলো আমি সাজিয়ে নিয়েছি থালাটায়। কি সুন্দর লাগছে না? আর এই দেখুন, একটু মশলার জোগাড়টা দেখে নেব। এটা রাতে ঘুগনির মশলা আছে, ওই জন্য অনেকটা মশলা। মাংস তো শুধু অতটা দেবো না, এই টমেটো দেখিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে গরম করে বেগুনটাকে ভেজে নিলাম, তারপরে হলো আলু চিপসটাকে ভেজে নিলাম। কারণ একসঙ্গে অত ভিডিও পুরো রান্নার দেখানো সম্ভব নয়, ওই জন্য কিছু কিছু একটু একটু করে দেখিয়েছি। মিষ্টি কুমড়োটা ভেজে নিলাম। পুরো রান্নার ভিডিও দেখাতে গেলে প্রচণ্ড বড় ব্লগ হয়ে যেত। তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়। তারপরে আবার মাংসটাকে দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নিলাম, তারপরে মাংসটাকে ভেজে নিলাম। ভাজার পরে মাংসতে নুন, আস্তে আস্তে হলুদ, মশলা যেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল, টমেটো দিয়ে তারপরে আরও ভালো করে কষিয়ে জল দিয়ে, দেখুন বাবুকে একটু কষা মাংস দিয়েছিলাম, সেটা দেখে নিলাম। আমার মাংসের থেকে জল দেওয়া হয়ে গেছে। পুরো ভিডিওটা বড় হয়ে যাবে, স্কিপ করে নিয়ে দেখুন আপনাদেরকে আমি রেডি হয়ে হাই করে দিলাম। তারপরে দেখুন থালাটা সাজিয়ে নিলাম, সাদা ভাত দিলাম, তারপরে দিলাম হলো হয়ে গেল হার্ট শেপে। আলু চিপস ভাজা দেওয়া হয়ে গেছে, আলুটা ফুলে গেছে, দেখছেন চিপসটা কতটা। তারপর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে দিলাম। তারপর পটল ভাজা দিয়ে দিলাম। তারপর মাংস ভাজা দিয়ে দিলাম, মানে চিকেন ফ্রাই। মাংসটাকে মশলা মাখিয়ে আমি তেলে ফ্রাই করে নিয়েছিলাম, ওটার ভিডিও আর দিইনি। তারপর সব মিশিয়ে যেটা মিক্স তরকারি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই দেখুন, মাংসর ঝোল, চাটনি আর পায়েস, পুরো থালাটা আমার কমপ্লিট হয়ে গেল। এই দিয়ে বাবাকে দুপুরে বার্থডে থালিতে সাজিয়ে দিয়েছিলাম, আর বার্থডেতে এইসবই আমি রান্না করে খাইয়েছিলাম। তো একটু পায়েস খাইয়ে দিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো বাই।